দেখুন, আপনারা আমার এই ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন যে আপনারা এই ম্যানেজ ডিভাইস অপশনে গিয়ে এখানে ডিলিট বক্স খুঁজে পান না, এবং অনেকে এরকম কমেন্টও করেছেন। কমেন্টগুলো ছিল এমন। তো এরকম সমস্যা থেকে আপনারা কিভাবে সমাধান করতে পারেন তার জন্য আপনাদেরকে আজকে আমি 3টি টিপস দেখাবো। সর্বপ্রথম যে টিপসটি সেটি হচ্ছে আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি যে ইমো ভার্সনটি ব্যবহার করছেন সেটি এখান থেকে সার্চ দিয়ে নেবেন। সার্চ দিয়ে নিয়ে আপনি এখানে চেক করে নেবেন যে আপনার ইমো অ্যাপসটা কি আপডেট আছে কিনা, অর্থাৎ আপনার যে ইমো সফটওয়্যারটি ব্যবহার করছেন সেটি কি সর্বশেষ যে ভার্সন, সর্বশেষ যে আপডেট সেটি কি আপডেট করা আছে কিনা। যদি আপডেট করা না থাকে তাহলে অবশ্যই আপডেট করে নেবেন। অনেক সময় হয় কি আপডেট করা না থাকলে অনেক নতুন নতুন সেটিংস বা নতুন নতুন ফিচার আপনি পাবেন না। তো তার জন্য সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার ইমো অ্যাপসটি আপডেট আছে কিনা সেটি অবশ্যই আপনি চেক দিয়ে নেবেন। দ্বিতীয় নম্বরে আপনি যে কাজটি করতে পারেন সেই কাজটি করার জন্য আপনি আপনার ইমো অ্যাপসের উপরে শুধু এভাবে ক্লিক করে ধরে রাখবেন। ক্লিক করে ধরে রাখার পর এইখানের মধ্যে আপনি দেখতে পাবেন অ্যাপ ইনফো। এইখান থেকে আপনি অ্যাপ ইনফো খুঁজে পেতে পারেন। আর যদি এখান থেকে না পান তাহলে আপনি সরাসরি চলে যাবেন আপনার ফোনের সেটিংস অপশনে। সেটিংস অপশনে যাওয়ার পর এখানে সার্চ অপশন খুঁজে পেয়ে যাবেন। এখানে শুধু আপনি অ্যাপস লিখে সার্চ দেবেন। এখানে অ্যাপস লিখে সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস অপশন, আপনি অ্যাপস অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। অ্যাপস অপশনে ক্লিক করার পর এখানের মধ্যে আপনার ফোনের যত অ্যাপস আছে সবগুলো কিন্তু আপনি এখান থেকে একে একে দেখতে পাবেন। এখান থেকে আপনি শুধু খুঁজে বের করবেন আপনার ইমো অ্যাপসটা কোথায় আছে। এই যে আমার ইমো অ্যাপস এখানে শো করতেছে, আমি ইমো অ্যাপসের উপর ক্লিক করে দিলাম। ইমো অ্যাপসের উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এরকম ইন্টারফেসে নিয়ে আসার পর এইখান থেকে এই যে হিস্টোরি দেখতে পাচ্ছেন, এই হিস্টোরিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দুটো অপশন দেখতে পারবেন। একটা অপশন হচ্ছে ক্লিয়ার ডাটা আর একটা অপশন হচ্ছে ক্লিয়ার ক্যাশ। আপনি অবশ্যই ক্লিয়ার ক্যাশের উপর ক্লিক করে দেবেন। ক্লিয়ার ক্যাশের উপর ক্লিক করে দিলে আপনি এখানে দেখতে পাবেন এই যে ক্যাশ হয়ে আছে 72.41 MB আমার। তো আমি এখান থেকে শুধু ক্লিয়ার ক্যাশটা করে দেব। এটা ক্লিয়ার করে দিলে আপনার ইমেজটা কিন্তু অটোমেটিকলি একটা রেজিস্টার নেবে। এতে কিন্তু আপনি ম্যানেজ ডিভাইসের যে অপশনটা সেটা কিন্তু খুঁজে পেতে পারেন। এবং আমাদের 3 নম্বর যে টিপসটি সেটি হচ্ছে আপনি অবশ্যই আপনার ফোনকে একটা রেজিস্টার করে নেবেন। অনেক সময় অনেক দিন আমরা যদি আমাদের ফোনে রেজিস্টার না করি তাহলে আমাদের ফোনটা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকে। এতে করে আমাদের যে আপডেট ভার্সনগুলো এগুলো আমরা ব্যবহার করতে পারি না, যার জন্য আমাদের ইমো ম্যানেজ ডিভাইস অপশন এটা নাও পেতে পারি। এবং শুধু এটা না, বিভিন্ন সফটওয়্যারে কিন্তু আমরা এরকম নতুন নতুন ফিচার্স ব্যবহার করতে নাও পারি। এর জন্য আপনি অবশ্যই আপনার ফোনটাকে রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করার জন্য আপনার ফোনের যে সাইড বাটন, অর্থাৎ যেটা দিয়ে আপনি ফোনটাকে আলো অন করেন এবং অফ করেন, সেটাকে আপনি টিপ দিয়ে ধরে রাখবেন। টিপ দিয়ে ধরে রাখলে এখানের মধ্যে আপনি দেখতে পারবেন ফোন অফ, রেজিস্টার্ড এবং আরো অপশন আছে। তা আপনি যে রেজিস্টার্ড অপশন আছে সেটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কিন্তু আপনার ফোনটা রেজিস্টার্ড হয়ে যাবে। এটা অটোমেটিকলি রেজিস্টার্ড হয়ে যাবে। রেজিস্টার্ড হয়ে গেলে আপনি কিন্তু অনেক সময় এই অ্যাপসগুলো কিন্তু আবার নতুনভাবে রেজিস্টার্ড হয়। রেজিস্টার্ড হলে কিন্তু আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন। এইভাবেই কিন্তু আপনি আপনার ফোনের যে ম্যানেজ ডিভাইস অপশন সেটি কিন্তু খুঁজে পেতে পারেন।